আমার সাথে এদিকে না। আসসালামু আলাইকুম। এই যে দেন আমরা কিছুদিন প্রায় 10-15 দিন না চিকিৎসা এলইডি টিকা দিয়ে দিয়েছিলাম। আমরা 1 মাস আগে এটাতে এলইডি টিকা দিয়ে গেছিলাম। এই তুই এটা আমার মাস খানেক আগে আমরা এলইডি লাম্পি স্ক্যানে টিকা দিয়ে গেছিলাম। তো আমরা টিকা দেন একটা গরুর ক্ষেত্রে কতগুলো টিকা প্রয়োগ করা লাগে, যেমন গলা ফোলা টিকা, বাতলা রোগের টিকা, এরপর এফএমটি টিকা, এলইডি টিকা, আরো আছে আপনার এরকম 4-5 প্রকারের টিকা আমরা একটা গরুর প্রয়োগ করতে। দেখেন আমরা এলইডি টিকা দিছি, আমরা নিশ্চিত করছি এলইডি আর আইতো না। অহন দেখেন আমার এই যে পরিস্থিতি, এই যে দেখেন এই যে দেখেন এত সুন্দর খানে, এই যে দেখেন পানি, এই যে দেখেন এদিকে যে করেন, এই যে কতগুলো পানি জমছে, প্রায় প্রায় কেজি 1.5 কেজি পানির মতন হইব। কত ফোলা ফুলছে, এটা হইলো গলা ফোলা। তো এই গলা ফোলাটা কিভাবে হয় অনেকের প্রশ্ন জাগে। তাহলে একবার কমেন্ট করে বলছেন ভাই গলা ফোলাটা কি? অতিরিক্ত মশা মাছি আর যদি লিভারে বা ইফেক্ট থাকে বা কলিজে কৃমি হয় বা ভাইরাস শতাংশ ব্যাকটেরিয়ার কারণে এই গলা ফোলা রোগ দেখা দেয়। কিন্তু গলা ফোলা এরকম আছে, আবার আরেকটা গলা ফোলা তুমি কাল একটা ভিডিওতে আসলাম আপনাদেরকে, এটা হইলো নব্বুর যেমন এটা অনেক পাই গেছে ভাই, এটা এই অবস্থা কেন প্রায় মনে হয় এটা 10 কেজি দিব। ওই খামারে জান হইলে এরকম চুম বলছে, ওই খামারে আমার কইতাছে আমরা তাদের বলছিলাম ভিডিওটা বলে হ্যাঁ আমি আজকে দেখছি। তো আজকে যদি দেখে থাকে তখন আমরা দেখাইছিলাম এই যে তার হাসিগুলা এটা একগুলা ফেটেও গেছে, ফাইটে গেছে। তো আমি আমাদের সামনে 5 কেজি তো 6 কেজি পানি এটা থেকে বাইর করছিলাম। তো খামারে যদি সতেজ না থাকে এই রোগটা বেশি ভয়াবহ আক্রান্ত করে। আর গরুর যে একটা অবস্থা, একটা চাষি বা একটা কৃষক গরু পালা এই সমস্যা হইতেছে। তো সবারই বলতেছি যদি সরকারি টিকাও যদি আপনারা না পান, প্রায় সব প্রাণী সম্পদের টিকা এফেক্টিভ থাকতে পারে বা নাও থাকতে পারে, কাশি থাকতে পারে, তাহলে কোম্পানি টিকা বেরিয়ে গেছে। যেমন এলইডি টিকা বেরিয়ে গেছে কোম্পানি, যে পপুলার কোম্পানি তৈরি করছে এলইডি টিকা, পপুলার কোম্পানিতে পাওয়া যায়, ভাইরাসের টিকা পাওয়া যেতেছে। তো এরকম টিকা যদি টিকা দিতে পারেন তাহলে আপনি একটা মুক্ত একটা গরু যদি একটা অসুস্থ হয় আপনি 2-3 হাজার তেলে টানতে। তো কিন্তু গরুরা টিকে তো সমস্যা জায়গা এই রোগে চারের রোগ বিভিন্ন ধরনের সমস্যা, একটা টিকা প্রত্যেকটি খামারের বলতেছি আপনারা বিশেষ করে গরুর টিকা দিবেন। যেমন দেখেন এই গরুটা ঢাকা আসছিল নিটা, হ্যাঁ ঢাকা আসছিল বর্তমান যুগে। আর যেমন এক সময় গরু ঢাকা আসতো 14 মাস 15-16 মাস নিয়ে গরু ঢাকা আসতো, 1 বছর গেল 12,000 মাস গেল গরু ঢাকা আসতেছে ঋতুর পরিবর্তনের কারণে। সব হইলো ঋতুর পরিবর্তনের কারণে। এই বুঝিত সবাই সতর্কতা বলছি। আর ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে আমার একটা কথায় যদি একটা মানুষের সচেষ্ট হয় বা বুঝে, তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক করবে। আপনাদেরকে দয়া করে আবারও বলতেছি টিকা গরুর উপর করতে হবে। গরুর যদি আপনারা টিকা প্রয়োগ করেন তাহলে ওই রোগটা থেকে খামারে লাভবান। আর যদি টিকা প্রয়োগ না করেন তাহলে সমস্যা দেখা দিতে পারে। যে একটা কত সুন্দর সাইওয়াল দেয়া, এটা বাচ্চা এটা নামলে 1.5 লাখ টাকা, এটার বাচ্চা মনে না, এটার বাচ্চা। তো আমাদের এটা হলো মুন্সিমি যা, এটা আমাদের সাইওয়াল না সিন্ধি জাত করছে, মোটামুটি একটু ভালো হয়। সাইওয়ালের আর কি হইতো সিন্ধি করছে, জাত মোটামুটি ভালো। এই পর্যন্ত ভাই নামাজ করেন, আমার ভিডিওটা শেয়ার করেন। আরেক ভাই প্রশ্ন করছিলেন নড়াইলের একটু খামার আছে, গরুর খামার, সে আপনারা বলছিলেন ভাই টিকা কি সবসময় দিতে হবে? হ্যাঁ, গরু পাললে আপনি সবসময় গরু টিকা দিতে হইব। সরকারি হসপিটালের সাথে সম্পর্ক রাখতে হবে, পানি সম্পদের সাথে যোগাযোগ রাখতে হবে, কিভাবে গরু টিকা দিতে হয়, কয়েকদিন পর টিকা দিতে হয়, তারা আপনাদেরকে ট্রেনিংও দেওয়া জানবো। যেমন আমার বাড়ি হলো কুমিল্লা মুরাদনগর। তো প্রায় সময় অনেকে কষ্ট করেন ভাই, প্রায় অনেকে সরকারি ডাক্তার আসে না, আপনারা দয়া হসপিটালে যাবেন। সময় ধরে মনে হন কোন হসপিটালে মনে হন ইউরিবিএস কম শেষ, তা হ্যাঁ তা হসপিটালে যাবেন, ভালো ভালো ডাক্তার আছে, তাদের থেকে প্রিপারেশন নেবেন, যুক্তি পরামর্শ নেবেন। এ পর্যন্তই। আল্লাহ।